ক্লাস 10-এর আয়তঘন যে চ্যাপ্টারটা আছে তার যে অবজেক্টিভ সামগুলো আছে সেইগুলো আমি একটু করে দেখাবো। অধ্যায় 4 আয়তঘন মানে কিউবয়েড যে প্যারালিলোপিপয়েড যে চ্যাপ্টারটা আছে ওইটার অবজেক্টিভ যতগুলো আছে আমি করে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অল বটমে ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে আয়তঘনের প্রথম যে চ্যাপ্টারটা দেওয়া আছে, প্রথম যে কোশ্চিনটা দেওয়া আছে, কোশ্চিন নম্বর 24, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ। প্রথম কোশ্চিনটা দেওয়া আছে একটা সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন দেওয়া আছে এত। আয়তন দেওয়া আছে 440 ঘন সেন্টিমিটার, ভেতরে ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। এটা ঘন সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, মানে বাক্সটির উচ্চতা কত। তাহলে আমরা জানি উচ্চতা সমান আয়তন বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আয়তন কত? 440 বাই 88, 4 2 8, 4 2 8, 4 110, 11 2 22, 11 1 11, 0 2 5 10, তাহলে কত হলো? 5। তাহলে অ্যান্সার হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, অপশান হচ্ছে বি। বি এর অপশানটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ সহজভাবেই, কারণ উচ্চতা বের করতে বলেছে, উচ্চতার যে সূত্র ছিল আমরা সেটা অ্যাপ্লাই করেছি। নাম্বার 2 বলেছে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে আবার 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরো তক্তা রাখা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে? তক্তার সংখ্যা চেয়েছে, কতগুলো তক্তা রাখা যাবে। তাহলে সংখ্যা বের করতে গেলে আমাদের আয়তন ভাগ করতে হয়। তক্তার সংখ্যা আছে, তার আয়তন ভাগ মানে এই যে আয়তঘনকার বলেছে, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আয়তন হয়। তাহলে 40 ইন্টু 12 ইন্টু 16 ডিভাইডেড বাই 5 ইন্টু 4 ইন্টু 2। এই যে 5 ইন্টু 4 ইন্টু 2, এইটা কাটাকুটি করলে যা হবে সেটাই অ্যান্সার। 5 8 40, 4 3 12, 2 8 16, তাহলে 8 8 64, 64 ইন্টু 3 কত হবে? 3 4 12, 3 4 8 19, 192। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 192 টি। ঠিক আছে, অপশান এখানে বি। ঠিক আছে, অপশান বি এরটাই হবে অ্যান্সার 192। তাহলে দুটো আয়তন বলে দিয়েছে, দুটো আয়তনকে ভাগ করে দিলে আমাদের সংখ্যা বেরিয়ে যায়, তাই এটাই হচ্ছে সেই সংখ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 3 বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 মিটার স্কোয়ার, ঘনকটির আয়তন কত। ঠিক আছে, তাহলে ঘনকের প্রতিটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। প্রতিটি পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4টে সাইড আছে তো 256/4, তার মানে 2 4 6 24, 4 4 16, 64 মিটার স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহু সমান হচ্ছে √64 সমান হচ্ছে 8। এবার চেয়েছে কি ঘনকটির আয়তন কত। তাহলে 8 আয়তন, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে 8 কিউব। তাহলে 8 আসছে 64, 64 8 হচ্ছে 512। তাহলে এটাও অ্যান্সার হবে 512 মিটার কিউব। ঠিক আছে, অপশান দেখবে বইতে আছে অপশান ডি, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 4 বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। এই যে আয়তন 1:27, ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফল কত। ঠিক আছে, ঘনক দুটোর বাহু তো দেওয়া নেই, তাহলে আমি ধরে নিচ্ছি একটার ঘনক দুটো আছে, তাহলে বাহু ধরবে একটা এক্স হলে আর একটা আছে ওয়াই। ঠিক আছে, এবার আয়তনের একক বলেছে কার? ঘনকের। ঘনকের আয়তন বাহু, আচ্ছা আয়তনের একক না, ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। ঠিক আছে, আচ্ছা তাহলে এর
ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে 6x², আর এইটার ক্ষেত্রে হবে 6y²। তাহলে এদের অনুপাত করলে কত হবে? 6x² y²। এই যে 6 কেটে যাচ্ছে, এই যে অনুপাত যদি করি 6 কেটে যাচ্ছে, তাহলে x² y²। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তন কী হবে? ঘনক তো আমরা জানি বাহু, ঘনকের আয়তন অনুপাত হবে কিউব, বাহু কিউব, তাহলে x³ y³। তাহলে এবার দাঁড়ালো কি যে x³ y³ সমান হচ্ছে 1:27। তাহলে x/y যদি অনুপাত আছে, আমরা যদি ভাগ করি কিউব সমান হচ্ছে 1/27, মানে 3 কিউব। কিউব কাটলে কী হবে? x² কার চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে তো, তাহলে x², x/y সমান হচ্ছে 1/3। তাহলে x² y² সমান হচ্ছে 1:, এই যে 3 9, 1:9 অ্যান্সার। ঠিক আছে, 1:9, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশানটা কী আছে? অপশান হচ্ছে সি। ঠিক আছে, সরি, 1:9, এটাই হচ্ছে অ্যান্সার, আর অপশান হচ্ছে সি। কোশ্চিন নম্বর 4 এটা। ওকে, কোশ্চিন নম্বর 4। নেক্সট কোশ্চিন নম্বর 5-এর যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 5-এর অঙ্কটা বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, কর্ণের দৈর্ঘ্য ডি, এস আর ডির মধ্যে সম্পর্ক। এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে গেলে বাহুর স্কোয়ার হয় 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এস। আচ্ছা, তার আগে আমরা ধরি বাহু সমান হচ্ছে এ, তাহলে এস সমান কী হবে? এস তো সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা জানি 6a²। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি a² বার করি, তাহলে কী হবে? s/6, এই যে a² বার করি, এই 6টা সে পাশে ভাগ হয়ে যাবে, x/6, এটা 1 নম্বর। আবার বলেছে কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে ডি সমান কর্ণের দৈর্ঘ্য, আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি হচ্ছে √3 × a, √3 × সাইড। এখানে এ সমান কত হবে? এ সমান হবে d/√3। ক্লিয়ার? d/√3। আচ্ছা, তাহলে a² সমান কত হবে? এটাকে যদি আমরা স্কোয়ার করে নিই, a² সমান হবে d², তখন এটা 3 হয়ে যাবে, এই যে √3 এর হোল স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার কত? 3। তাহলে এবার দেখো এটা 2 নম্বর, এই যে a² সমান একটা মান পেয়েছি, আবার এখানেও a² সমান একটা মান পেয়েছি, দুটো সমান করলে 1 2 সমান করলে কী হবে? d²/3 সমান s/6। ঠিক আছে, তাহলে 3 2 6, তাহলে d² সমান s/2। ঠিক আছে, d² সমান হচ্ছে, এটা অ্যান্সার হবে d² সমান s/2, এটার অপশান ডি। ঠিক আছে, আশা করছি প্রবলেম হয়নি। নেক্সট বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ঠিক আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, ধরো ঘনকটা, জায়গার একটু প্রবলেম, ঘনকটার দৈর্ঘ্য আছে ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে এখন সেটা কত হয়েছে? 2x। ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, আগে এক্স ছিল এখন 2x হয়েছে, তাহলে আগে আয়তন হচ্ছে x³ ছিল, এখন সেটা কত হবে? 2x এর হোল কিউব, মানে 8x³। ঠিক আছে, তাহলে আগে যা ছিল 1x³, এখন 8x³ হয়েছে, তাহলে কত হয়েছে? 8 গুণ হয়ে গেছে। অথচ এখানে বলেছে প্রথম ঘনকের, এই যে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ, তাহলে এটা হচ্ছে মিথ্যা, ওটা 4 গুণ হবে না, ওটা হচ্ছে 8 গুণ হবে। ওকে, নেক্সট সেকেন্ড যে সত্য মিথ্যাটা দেওয়া আছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। তাহলে এটা কী করব? এই যে 2 হেক্টর, এই যে এখানে দেখো আমি এই জায়গাটাই করছি, 2 হেক্টর, 2 হেক্টর মানে 2 হেক্টর সমান হচ্ছে 200 আর একটা একক হয় 200 আর, তার মানে হচ্ছে
200 তার সঙ্গে 100 গুণ করলে বর্গমিটার হয়। তার মানে 1 মানে হচ্ছে 100 বর্গমিটার, তাহলে 200 × 100 বর্গমিটার। আর এদিকে বলেছে 5 সেন্টিমিটার উচ্চতা বলেছে, তাহলে 5 সেন্টিমিটার সমান এটাকে মিটারে করে নিচ্ছি, মিটার থেকে সেন্টিমিটার থেকে মিটারে যাবে 100 দিয়ে ভাগ, তাহলে 0.05 মিটার। ঠিক আছে, তাহলে জমা জলের আয়তনটা কত হবে? আয়তনটা তিনটেই গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে এই যে আয়তন 200 × 100 × 0.05, তাহলে 100 দশমিক উঠে গেল, 100 কেটে গেল, 2 × 5 = 10, 1000 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 1000 যখন হচ্ছে, তাহলে এইটার উত্তর হবে সত্য, কারণ এখানে বলা আছে জলের আয়তন 1000 ঘনমিটার। ঠিক আছে, এটা সত্য। ওকে, নেক্সট বলেছে শূন্যস্থান। বলেছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কয়টি? এটা আমরা জানি, না জানলেও যে জেনে নাও, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, এবার বলেছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2 × বাহু, মানে ধারের দৈর্ঘ্য মানে বাহু। ঠিক আছে, তাহলে এটা হবে √2 × ধারের দৈর্ঘ্য। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, তাহলে √2 হবে অ্যান্সার। নেক্সট আরও একটা হচ্ছে শূন্যস্থান আছে, দেখো সেই শূন্যস্থানটা বলছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কী হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তার নাম তো হয় ঘনক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আলাদা আলাদা হতো তাহলে আয়তঘন হতো। ক্লিয়ার? আচ্ছা, এবার যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেওয়া আছে, মানে এসএকিউতে প্রথম সামটা যেটা দেওয়া আছে, প্রথম সামটা বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা x, আয়তঘনের তল সংখ্যা x, তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান তল হচ্ছে 6টি, ধার সংখ্যা মানে বাহু y সমান কত? 12, শীর্ষবিন্দু কি z সমান কটা হবে? শীর্ষবিন্দু 8টা। আয়তঘনের ছবিটা এরকম হয়, এখানে 8টা শীর্ষবিন্দু আছে, তোমরা গুণে দেখবে, এইভাবেই অঙ্কটাকে করবে। এই দেখো শীর্ষবিন্দু, এই একটা 1 2 3 4, নিচেও 1 2 3 4, 8টা। তারপরে কর্ণের সংখ্যা দিয়েছে, কর্ণের সংখ্যাকে ধরেছে p, তাহলে p সমান হচ্ছে কর্ণ 4টা, আগে তো এটাই বললাম। তাহলে অতএব দিয়েছে, তাহলে x - y + z + p সমান কত, এটা জানতে চাইছে। তাহলে x এর মান কত? 6, y এর মান কত? 12, প্লাস z এর মান 8, প্লাস p এর মান 4। এইটা আমরা সমাধান করব। দেখো যোগগুলো দেখো, 8 4 12, 12 6 কত হয়? 20, 20 - 12, 20 - 12 হচ্ছে 8 6 14, 8 4 12, 12 6 18, 12 6 18, 18 - 12, তাহলে কত হবে? 6 অ্যান্সার। ওকে, তাহলে বাহু সংখ্যা, ধার সংখ্যা, কর্ণের সংখ্যা সেটা জানতে হবে, জানলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপর তো জাস্ট পাতির যোগ করবো, তাতে অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট যে কোশ্চিন নম্বর 2 বলেছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য এই যে 4 6 4 একক, আর একটা দেওয়া আছে এবং 8 2h - 1 2 একক। যদি আয়তঘনের দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত? তাহলে এটা একটা আয়তন, এটা একটা আয়তন, তাহলে আমরা তো স্বাভাবিকভাবে ঘনফল সমান হলে আমরা কী লিখব? দৈর্ঘ্য এটিপি 4 × 6 × 4 ইজিক্যাল টু 8 × 2h - 1 × 2। এটা একটা আয়তন, এইটা একটা আয়তন। এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এইটা সমাধান করলে এইচ এর মান বেরিয়ে যাবে। তাহলে দেখো 4 × 6 × 4 ডিভাইডেড বাই, এই যে এইটা 2 এপাশে ইন্টু ছিল, এপাশে আসবে ভাগ হয়ে যাবে,
8 ইন্টু 2 সমান হচ্ছে 2h মাইনাস 1, ঠিক আছে। 4 2 8, 2 2 4, 2 2, তাহলে কত থাকলো 6। তাহলে 6 সমান হচ্ছে 2h মাইনাস 1, এ পাশে চলে আসবে 6 প্লাস 1 সমান হচ্ছে 2h, তাহলে 2h সমান হচ্ছে 7, h সমান 7/2 সমান হচ্ছে 3.5। এইচের মান জানতে চাইছে, এইচের মান হচ্ছে 3.5, জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3তে কী বলেছে? কোশ্চিন নম্বর 3তে বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি ধার সমান এক্স, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a², এটা সূত্র। এবার ধারের দৈর্ঘ্য যদি 50% বেশি পায়, তাহলে 50% বেশি পেলে কি হবে? এক্স ছিল, এক্স প্লাস এক্স ইন্টু 50/100, 50 2 100, তাহলে কত হচ্ছে? এক্স প্লাস x/2, এটাকে যোগ করলে 2 1 2, 2 যোগ 1, তার মানে 3x/2, ঠিক আছে। তাহলে এই যে সমগ্র তলের ক্ষেত্র, এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু 3x/2 হোল স্কোয়ার। 3x, ধার যেহেতু এক্স ধরেছে তাহলে এটা 6x², ঠিক আছে। 6x², এটা হচ্ছে 6 ইন্টু 3x/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 6 ইন্টু 3 3 9x²/2, 2 2 9 4, 2 2 4, 2 3 6, তাহলে 9 3 27x²/2, 27x²/2। তাহলে আগে ছিল 6x², এখন হচ্ছে 27x²/2, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি হয় কত? এই যে 27x², এটাই তো বেশি, 27x²/2 মাইনাস 6x², তাহলে এটা লসাগু করবো 2, 27x² মাইনাস 2 6 12x², কত হলো? 15x²/2, এটা বৃদ্ধি পেয়েছে। এবার লিখব শতকরা বৃদ্ধি পায়। শতকরা বৃদ্ধি হয় সমান কত বৃদ্ধি হয়েছে? 15x²/2 কততে বৃদ্ধি পেয়েছে? বাই 6x², আগে তো 6x ছিল, তাতে এইটা বৃদ্ধি পেয়েছে, আর ইন্টু 100, এটাই তো শতকরা। তাহলে ক্যালকুলেশন হবে কি? 15x²/2 ইন্টু 1/6x² ইন্টু 100। এবার x² কেটে গেল, 2 3 2 6, 3 5 15, তাহলে কত হচ্ছে? 500/4, 500/4 সমান হচ্ছে 125, 125% বৃদ্ধি পেল, 125%। ক্লিয়ার? এই অঙ্কটা একটু বড়, 2 নম্বরে থেকে, কিন্তু শর্টে দিয়েছে, অবজেক্টিভে দিয়েছে, অবজেক্টিভ তোমাকে করতেই হবে, সেই হিসাবে এটা হচ্ছে 120%, 125% বৃদ্ধি পেল। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ বলেছে তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যত, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3টি ঘনক গলিয়ে নতুন নিরেট গোলক তৈরি করা হলো, নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে নতুন গোলকটাকে মানে নতুন যে গোলকের ঘনক, এই যে 3টি যে গোলক দেওয়া আছে, 3টি গোলকের ধার দেওয়া আছে, তো তাহলে আয়তনটা কত হবে? 3টি ঘনকের আয়তন কত হবে? 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, 3 3 9 3 27, 4 4 16, 4 64 প্লাস 125, যোগ করলে হবে 5 4 9 7 16, 6 হাতে 1, 3 6 9 2 11 1 হাতে 1, হচ্ছে 216
সেন্টিমিটার কিউব। এটা আছে নতুন ঘনকের আয়তন, মানে ঘনকের আয়তন। এবার নতুন, এটা নতুন নয়, এটা হচ্ছে ঘনক যে তিনটে দেওয়া ছিল তাদের আয়তন। এবার গোলকটি, এই যে ঘনকটিকে গলিয়ে নতুন নীরের ঘনক তৈরি করা হবে। ঠিক আছে, তাহলে ধরি নতুন নতুন ঘনকের বাহু সমান হচ্ছে এ। তাহলে আয়তন কত হবে? আয়তন তো আমরা সূত্র জানি, আয়তন হচ্ছে এ কিউব। তাহলে এটিপি এ কিউব সমান হচ্ছে 216। এ সমান কিউব রুট অফ 216। আমরা জানি কিউব রুট অফ, এই যে কিউব রুট অফ 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36, 6 216। তাহলে এ সমান 6 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? গোলকটাকে গলানো হয়েছে, মানে তিনটে আয়তন যোগ করা হয়েছে প্লাস 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 করে, নতুন যেটা হয়েছিল দুটো আয়তন সমান করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে দেখি। তাহলে একদম পরিষ্কার, ঘরটির মেঝের ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 গুণ 8 মিটার স্কোয়ার। তাহলে 12 8 96 মিটার স্কোয়ার। এইটুকুই অ্যান্সার, ব্যাস। পরীক্ষার হলে কিন্তু এইটুকু করে দিলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সবারই উত্তর দেবো। ওকে।